কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটা আমার ফার্স্ট ব্লগ, ভালো হোক খারাপ হোক সবাই ব্লগটা দেখবেন। আমার বন্ধুরা বলতেছিল অনেকদিন ধরে যে আমরা একটা ব্লগ করবো। তো ভাবতেছিলাম ব্লগটা কী নিয়ে করবো। তখন আমার সব টিম মেম্বাররাও আমার সাথে যাবো, আমার বন্ধুরা যাবো। তো রাকিবের বোনের বিয়ে, ওখানে আমরা যাইতেছি রাঙ্গাবালি, সবাই যাবো ইনশাল্লাহ, অনেক মজা হবে। তো এক এক করে আমার সব টিম মেম্বারদের কাছে। ওকে গাইস, সো লেটস গো। দোস্ত কি খবর? বেটা বেটা এত সময় এলো বেটা, তো যার কত চল করে 3টা ঠিক আছে, 4টা বাজে বেটা। আর ওটা কোনো সমস্যা না, মানে লাঞ্চ করে ঘুমাই গেছিলাম তো আলাপ পাইনি বুঝেছি। আরো তো লঞ্চ সাথে সাড়ে সাড়ে বুঝেছি, বহুত দেরি হবে। বেটা বেটা তুই আর আগাবি না, তুই তো খানা মাসে তোর অলস্ট বেটা। এইটা লিও ইনসার্ট করো, দেখতাছস দোস্ত ক্যামেরাটা সামনে দোস্ত আমাকে বলো শুনে গেছে কে দোস্ত? হ্যাঁ তাই তুই এমনি করে মানুষের ইনসার্ট করে ভুলে গেছে দোস্ত। সরি চল চল, রানার কাছে যেতে হবে, রানা বাসন নিচে আছে, আর হন্তে নিয়ে আসতে হবে। চল চল দোস্ত। মনে খুশিতে মনে কর বইরা গেতাস বইরা যায়। তুই হেলেকে রেডি হবি না? তুই 6:30 বাজে লঞ্চ, বুঝতে তো তোর হইব নাকি? চলো দর্শক করে কিছু ফার্স্ট টাইম বরিশাল ব্লগিং চলতেছে, জীবনের ফার্স্ট বরিশাল গেতাছে লঞ্চে করে। সবাই আমাদের ভিডিওটি দেখবেন, আসলে আমাদের সাথেই থাকবেন সবাই। মোরা বরিশাল দেখতেছি, কোনে দেখতেছি? মোরা বরিশাল গেতাছি রাকিবের বোনের বিয়ে, সেখানে যাচ্ছি আমরা। বিয়েতে খালি কাউন আর কাউন, তোমার তো কাই আর মনে করো বরিশাল ভরালাম। চলো চলো যাই। ঠিক আছে বাইরো, ব্যাগ ট্যাগ সব রেডি? সব রেডি বন্ধু। ওকে চলো বাইরো। দেখেন আমরা ওর জন্য কত ওয়েট করতেছি, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। ওর এখন তো কোনো খবর নাই। সো ওর বাসায় যাইতে হবো, বুঝতে পারছি। সো লেটস গো, ওর বাসায় যাই। ঠিক আছে, এখন ওর বাসায় যাইতে হইব সিমরানের। সো বৃষ্টি হইতাছে, মানে কি বলবো, আমাদের কপালটাই মানে খারাপ, মানে যখনই বেরোয় বৃষ্টি থাকবোই। দেখছেন আমার ঘরে কইছে বাসার নিচে আইতে, আর দেখে দেন ময়দা কেমনে মাখতাছে। মায়া মানুষের দেরি হবো নাকি? দেন ময়দা মাখি। বালতিতে করে পানি নিয়ে আই, আইনা দেখি তুই ময়দা মাখছ না কি করছ? ইনসার্ট কি দেখছিস? ওখানে বলে 5 মিনিট দাঁড়া থাকুন। আধা ঘন্টা দাঁড়া করে রাখছিস বাসার নিচে। আধা ঘন্টা ছি আল্লাহ। ক্যামেরা সামনে দর্শক ঘরে কিছু কর। প্রথম ব্লগ আমাদের, আমি তো সাজ নিয়ে ব্যস্ত থাকি। কমো প্রথম পানি যায় তো পানি যায়। আচ্ছা তো চিল্লাইস না। আচ্ছা মেনলি কোথায় যেতেছেন তো নিজেই ভুলে গেছি। কেন কই যেতেছ জানোস না? সেকেন্ড টাইম তোর কোন জায়গায় যাওয়া এরা? ও আচ্ছা রাকিব ভাইয়ের বাসায় না, ভুলে গেছি। সরি দর্শক, আমার একটু মনে ছিল না আমি কোথায় যাইতেছি। তো সেকেন্ড টাইম আমি আবার বরিশাল যাইতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এবার হয়তো ইনজয়টা বেশি হবে, বুঝতে পারছেন? কারণ আই মিন আমাদের রাকিব ভাইয়ার ছোট বোনের বিয়ে, ওর আয়োজন আমরা সবাই যাইতেছি। তো সবাই খুব আনন্দ করবো, হাসি করবো, সব থেকেই আমাদের এনজয়টা অনেকটা অন্যরকম হবে। তো আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে সুস্থ মতো যাইতে পারি, ভালো মতো সবাই একসাথে থাকতে পারি, যাতে কোনো ঝগড়া যাতে না হয়। আমাদের মধ্যে ঝগড়া বেশি হ্যাঁ, আর খাইতে পারবি বেশি করে। কস না বিয়ে কিন্তু এটা দেখেন আমি কিন্তু ড্যাগ না, বাস্তব দেখাই যায় মোটা কি আমি না তুই। দেখেন যদি মোটা হইতাম তাহলে এটা তো এরাই তো প্রমাণ শুরু হয়ে গেছে। মোটা রাখি আমি না হয়, দেখেন তো খালি গিয়া খামু আর খামু, বরিশালের বিয়ে যাইতাছি এইসব বলতেছে। আমি কখনই কথা বলি নাই, কারণ আমি খাইতে পারি না, জাস্ট মাংসটা খাইতে পারি। তাড়াতাড়ি চল, ঠিক আছে? 6:30 লঞ্চ। আচ্ছা তোর আর 5 মিনিট ওয়েট কর, আমি আসতেছি। এখনো 5 মিনিট? তোর আর মজা মারতে হইব না, তুই এখনই চল। আচ্ছা 5 মিনিট ওয়েট কর, তাড়াতাড়ি কর। আচ্ছা যা আইতেছি যা।
বর্তমানে বুড়িগঙ্গা নদীতে আছে। আমাদের কপালটা এত খারাপ, মানে আমরা যে জায়গায় যাই বৃষ্টি ছাড়া আমরা কোনো কিছুই পাই না, ঠিক আছে। তো দেখেন আমার বন্ধুরা বৈশা রয়েছে পাশে, ঠিক আছে। দোস্ত, হ্যাঁ সমস্যা নাই, মগো দেশে যাইতেছে তোমরা বলছো। দেখেন খুবই বৃষ্টি হইতাছে বুড়িগঙ্গা নদী। এখন আমরা বর্তমানে সদরঘাট আছি, ঠিক আছে। তো দেখতে তো পারতেছেন এত বৃষ্টি পড়তেছে, মানে কি বলবো, আমাদের কপালটা অনেক খারাপ। এত পরিমাণ বৃষ্টি হইতাছে, মানে কি বলবো, আমাদের কপালটা আসলে অনেক খারাপ। আজকে দেশে যাইতেছি, আজকে বৃষ্টির কারণে মানে কি বলবো বলাই নাই। দেখেন আমার বন্ধু কিরকম করতেছে, রোজ হয়ে যাইতাছি আপনারা আমাদের সব মনে দিয়ে বরিশাল যাবো। আজকে আমার বন্ধু বোনের বিয়া হয়ে গেছিল, আমরা বরিশাল যেতেছি। অনেক মিস করতেছি, ইনশাআল্লাহ দোয়া করবেন। আমরা কালকে রাকিবের সাথে মিট করবো। তো রাকিবকে কালকে আপনারা দেখতে পারবেন, আমার একটা বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। ওর বোনের বিয়েতে আমরা যেতেছি, ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করেন। থাকবো না, ওইটা যাইতেছি, বুঝলি। আমি তো কোনোদিন লঞ্চে যাই না, আজকে লঞ্চে ফার্স্ট চলে বন্ধু। এখন তো আমাদের লঞ্চটা মানে পল্টনে আসে নাই, পল্টনে কখন আসবে আল্লাহ জানে, ঠিক আছে। তো দেখেন আমার বন্ধু কিরকম নাচানাচি করতেছে, মানে অনেক খুশি তারা, ঠিক আছে, যে ফার্স্ট টাইম বরিশাল যাইতেছে। তারা এতটা খুশি, এতটাই মানে অনেক, মানে কি বলবো, তারা অনেক খুশি, ঠিক আছে। রাকিবের বোনের বিয়াতে যাইতাছস, তো এরকম কি ফিলিংস যে রাকিবের বোনের একটা বিয়াতে যাইতাছস? বরিশালের বিয়া নাকি বলো অনেক মজা, অনেক মজা। এই সেই মজাই করতে আমরা যাইতাছি বন্ধু, ঠিক আছে। খামু আর খামু বন্ধু, আমার বন্ধু অনেক মোটা মোটা একবার মরে যাম ভাই, মোটা। হ্যাঁ দোস্ত, তুমি যে মোটা আছো তোমার আরো চলবো, তুমি আরো বেশি বেশি খাও, বুঝো নাই ভাই। আমি দিলে মোটা ভাই, ঠিক আছে। দেখেন তো ভাই কেন মোটা, ঠিক আছে। দেখেন রানা কিন্তু বহুত প্রথম ব্লকে মানে জয়েন হয়েছে, তাছাড়া মনে করেন ওর ফার্স্ট টাইম বরিশালও যাইতেছে। দোস্ত তুমি তো ফার্স্ট টাইম যে বরিশাল যাইতেছো, তোমার কিরকম মানে একটা আমার যে এত আনন্দ লাগতেছে, ফার্স্ট টাইম এই জীবনের ফার্স্ট লঞ্চে করে বরিশাল যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সে আশা করি যে রাকিবের বিয়ে, বোনের বিয়ে, আমরা সবাই খেতে যাবো, সবাই বন্ধুরা, সব বন্ধুরা মিলে। তো সেটা লঞ্চ না, তো এটা তো নৌকা। দোস্ত নৌকা, আরে এটা লঞ্চ, এটা নৌকা না, এটা নৌকা। তো নৌকা, এটা ঠেলা পাগল হয়ে গেছে। তোমরা তো আমি আগে কইছিলাম এত তাড়াতাড়ি সদরঘাট যাওয়ার দরকার নাই, তখন তো পল্টনে লঞ্চ আইনা দেখ আমরা আমি তো খুশি, খেলায় মনে কর কি দেখুন। তো আমি তো অনেক আগে আমি খাইতে তো যাইতেছি। তো আমার নিবি না নাকি আমার হেনে থিয়া যাবি ক সত্যি মজা অনেক হইব। মগো বাড়ি যাইতাছো, বুঝো না, সাগর পাড়ের মানুষ মোরা, মগো বাড়ি কই বরিশাল। ভাই এই লঞ্চ কই যাবে না, এই তো এটা মনে বরিশাল দিতে পারে। এটা বলবো না লাগে বন্ধু বাবা আছে জায়গা বন্ধু। না না ওই না দাম না, ভালো লাগে ভাই। জানিস না আমরা কইছিলাম এত তাড়াতাড়ি ও এত বড় বড় লঞ্চ বন্ধু। হ্যাঁ এটা নৌকা। আরে লঞ্চ কি নৌকা? নৌকা তো যেহেতু পানি দিয়ে চলে বন্ধু, এটা নৌকা বন্ধু। তো গাইস এখন আমরা লঞ্চের জন্য ওয়েট করতেছি। এখন কিন্তু আমাদের লঞ্চ মানে পল্টনে আসে নাই। তো লঞ্চ যে দেখতে পাচ্ছেন সুন্দরবন যেটা আর কি, ঠিক আছে, এখানে আমরা যাবো, আসে নাই, আমাদের ওয়েট করতে হবে বৃষ্টির জন্য। আর আমাদের কপাল আসলে অনেক খারাপ, আমরা মনে হয় যে খুব মনে হইতেছে এত বৃষ্টি গিয়ে লেগে নামতেছে। আগান দেখা যাচ্ছে আমার বাকি টিম মেম্বার আসতেছে, তারা অনেক ভিড়ের মধ্যে তাদেরকে দেখা যাচ্ছে। হাই প্রচুর ভিড় লঞ্চে এখনো বর্তমানে আছে, তাও আমরা করতেছি, ঠিক আছে। সো দেখেন লঞ্চ কীরকম ভরা পড়ছে, অলরেডি মনে করেন মাথা মতো সব কিছু ভরে ফেলছে। প্রচণ্ড ভিড়, 7 সুদ লঞ্চের, দেখছেন এক একটা লঞ্চ অনেক ভরা ভরছে হিসাবের বাইরে। আমার বন্ধু ফটোশ্যুট করতেছে, হ্যাঁ, সে একজন ভালো একজন ফটোশ্যুটার, সে অনেক সুন্দর ফটোশ্যুট করে। হালকা আমার দিকে দেখেন, হালকা আমার দিকে দেখছেন।
Barbie. হ্যালো বন্ধুরা, সকাল হয়ে গেছে আর আমরা আমাদের ঘাটে এসে পড়ছি। আবিরা এখনও ঘুমাচ্ছে, বাকি টিম মেম্বাররা আপনার রেডি হচ্ছে। কেউ খুব বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না বাড়িতে কীভাবে যাব। দেখেন খুব বৃষ্টি হচ্ছে বাইরে, আর এই যে ঘাটেও চলে আসছি। দেখি ওরা কি করতেছে, চলুন ওদের কাছে আপনাকে নিয়ে যাই। দেখেন আবিরা এখনো ঘুমাচ্ছে আর সালাম ভাই রেডি হচ্ছে, জুতা পরতেছে সে। এই আমাদের পারভেজ ভাই বসে আছে। দেখেন আবির এখানে, ভাই আবিরকে ডাকেন, আবিরকে উঠান। আবির ভাই লঞ্চ ঘাটে বেশি চলেন। এসে পড়ছি। হ্যাঁ কি বলছ ভাই, আপনার কেমন লাগছে? ভাই আমাদের খুবই ভালো লাগতেছে, মানে বলার মতো না, এইরকম ভালো লাগতেছে মনে করেন না। রাকিব আসবে আমাদের ঘাট পারে, আবার এখানে বৃষ্টি আছে, কিন্তু এক সাইডে আমরা একটা জিনিস খেয়াল করছেন, এক সাইডে বৃষ্টি হচ্ছে কিন্তু আর এই সাইডটা বৃষ্টি হচ্ছে না। আমাদের যেখানে ঘাট পাড়টা সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না, এটাও খুব ভালো জিনিস, খুব লাগ। আমাদের বৃষ্টিতে ভিজতে হবে না, আমাদের এখানে বৃষ্টি নেই, কিছুক্ষণের জন্য বৃষ্টি ছিল, যাক আলহামদুলিল্লাহ ভালো। আর আমার কাছে আজকে খুব ভালো লাগতেছে, আর ভালো লাগতেছে কতদিন পরে রাকিব ভাইয়ের সাথে দেখা হবে, তার সাথে তার বাড়িতে যাব, অনেক আনন্দ ফুর্তি করব। আমাদের জন্য খুব দোয়া করবেন, আর আমাদের ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন। যেহেতু তো আমাদের এটা ফার্স্ট ব্লগ, আমাদের হয়তো অনেক ভুল হতে পারে, আমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের পরবর্তীতে শুধরাইতে পারি, সেই চেষ্টাই করবো আমরা। আপনারাও আমাদের ভুলগুলোকে ওইভাবে না নিয়ে আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে।
আমরা একটা সোনারচর ঘুরতে আসছি। সোনারচরটা অনেকই একটা ইমেজিং একটা জায়গা। সো আমরা ঘুরতে আসছি, সব ফ্রেন্ডরাও সাথে আছে। এদিকে হইলো সোনারচর, ঠিক আছে। সো অনেক মজা করতেছি। হাই বন্ধুরা, সো এখন যে আমরা ওই পার যাব, নৌকা নাই, এখন নৌকার জন্য বইটা খুঁজতে ওই যে গেছি, আমাদের বন্ধুরা কি পাইতাছি না। ওই যে আমার বন্ধুরা কি দেখেন দেখেন আমার বন্ধু রাকিব কি করে, দেখেন রাকিবে কি করে, প্যান্ডা ধর দেখেন দেখছেন নাকি দোস্ত কি করতেছে দেখেন। বন্ধু বাস দিয়া লই, ওই যে আরেকজনে বাস দেয়, আরেকজনে বাস দেয়। ভাই এই যে বাস বাসটা দিয়া দেই আমার বন্ধুর ওই যে গাবি বলছেন। আর এদিকে আছে আমার বড় ভাই, পুরা মানে ফটোশুট করার জন্য পুরাই ব্যস্ত। ভাই ক্যামেরা নিয়ে পুরাই ব্যস্ত আছে ফটোশুটের জন্য, ঠিক আছে। ব্লগ করতে পারি না, ব্লগের কোনো কাজই আমরা করতে পারি নাই। রাকিবের বোনের বিয়ে ছিল, সো আজকে আমরা 3 দিনের দিন বেরোইছি রাকিবের বোনের বিয়ে শেষ করে। সো আমরা এই 2 দিন আমরা ব্লগ করতে পারি নাই, অনেকটা মানে ব্যস্ততা ছিলাম, যেহেতু বোনের বিয়ে বলার কথা। অনেকই মজা হয়েছে, অনেকই হয়েছে। সো আজকে 3য় দিন আমরা ঘুরতে বেরোইছি, সোনারচর যাব। সো এখন আমরা যাইতে পারতেছি না, তার মধ্যে মনে করেন যে আমরা দাঁড়ায় রয়েছি, ওয়েট করতেছি। হ্যাঁ, সো নদীটাও আমার কাছে খুবই ভালো লাগতেছে। দোস্ত, তুমি যে সোনারচর যাইবা, তোমার কিরকম অনুভূতি, তোমার কিরকম লাগতেছে সোনারচরের এখানে আইসা? আর আমরা এতক্ষণ ধরে যাই ওয়েট করতেছি নৌকার জন্য, এই রোদের মধ্যে, মানে কি বলবো যে গরম, ঠিক আছে। সো আইসো, এখন তোমার কিরকম লাগতেছে? যাইতে আর ইচ্ছা করতেছে না বন্ধু, যে জিনিস দেখতে আছি, ঠিক আছে, আমার তো মনটা ভরে গেছে, বুঝছো বন্ধু, ঠিক আছে। আমার মন চায় যে এই এলাকায় আবার থাকি, ঠিক আছে। আর ঢাকা শহর যাইতে মন চাইছে না বন্ধু, ঠিক আছে। আপনারা ভাই আবার এই সোনারচর আসবেন, ঠিক আছে, দেখবেন কত সুন্দর সুন্দর জায়গা আছে ভাইয়া, ঠিক আছে। সো অবশেষে আমাদের ভাই আমাদের জন্য বইটা নিয়ে আইছে, বহুত কষ্ট করে, সে আমাদের জন্য অনেক কষ্ট করছে আজকে। সো আপনি কেউ কইতে এলেন বইটা গিয়া? মানে আমি তো এই নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম, তো সামনে 2টা নৌকা দেখলাম, ওই নৌকায় খোঁজ করলাম, পাইলাম না। সামনে 8টা নৌকা ছিল, সেটাও খোঁজ করলাম, পাইলাম না। তো পরে ওখানে আমার এক আত্মীয়র বাড়ি আছে, সেখানে যাইয়া আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম যে বইটা আছে কিনা। তো তাদের কাছে সো গাইস, তো বুঝতেই পারলেন ভাই আমাদের জন্য কত কষ্ট করে এক নৌকা থেকে আরেক নৌকার বইটা সে নিয়ে আসছে আমাদের জন্য। এখন আমাদেরকে সে সোনারচর নিয়ে যাবো, সোনারচর গিয়া ঘুরাই দেখাইবো। ওকে, ঠিক আছে, চলেন ভাই। দর্শক দেখেন আমরা সোনারচর যাইতে আসছি, কত কষ্ট করে, দেখেন সব বন্ধু বান্ধব আছে, ঠিক আছে। আপনার জন্য, আপনার ভালো ভালো কিছু দেখার জন্য, ঠিক আছে, আমরা সোনারচর যাইতে এত কষ্ট করে আপনার ভালো ভালো জিনিস দেখার জন্য, ঠিক আছে। এই দেখেন ভাইয়া কত কষ্ট হইতেছে, আমার বন্ধুরা নৌকা বাইতে আছে, দেখেন। এই যে সোনাদিয়া চর, এইটা পুরোটা সোনাদিয়া চর, দেখছেন? এই সোনাদিয়া চরে যদি আপনারা নান কিছুই বুঝবেন না, যেই চরে কত সোনা আছে। যারা 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 এই চরে আইতে চান দ্রুত আইয়া পারবেন, বুঝলেন? দেন এই যে পুরোটাই সাগর, কোনো কিনারা নাই। এই যে বাংলাদেশের, এই যে আমাকে বরিশালের যে বরিশাল, এই বরিশালের এই যে শেষ সীমানা, এই যে দেখালেন। হ্যাঁ, এই যে আমাদের কানা ভাই, রানা ভাই, আর এই আমাদের রাকিব ভাই, আর এই আছে দেখে না, এই যে এই ভাই নতুন জন্ম নিছে, বুঝলেন? আর এই যে আমাদের ফেমাস ভাই, এই যে আবির ভাই, আবির। হ্যাঁ, এই যে আমাদের ইলিয়াস ভাই, আওলাদ ভাই, এই যে আমাদের বড় ভাই আওলাদ ভাই, এই যে সামনে আমাদের ক্যামেরাম্যান, এই যে দেখেন ইলিয়াস ভাই, এই যে দেখেন পিছে, এই যে আমার মামারা আছে, ভাইয়েরা আছে, চাচারা আছে, দেখেন, দেখেছেন? এই আর আমি এলাম এই যে নিজে, এই আমি নিজে। হ্যাঁ, এই যে দেখেন আমি বইটা বাইতে আছি, পড়ছি। সো বগের পিছে দৌড়াইতেছি, দেখেন খুবই অনেক সুন্দর সুন্দর বক আছে এদিকে, মা কিন্তু বকগুলো চলে যাইতেছে, দেখেন উড়ল দিছে, মা গো করে রে,
কেদায় তো মনে করেন যে শেষ, মনে করেন কেদায় নাই। দেখেন গাইস অনেক সুন্দর সুন্দর বক, অনেক কষ্ট করে মনে করেন সুন্দর চড়াইছি বক দেখার জন্য। দেখেন কত বক, দেখেন উড়াল দেবে একসাথে আমি তুলতেছি, ঠিক আছে। তো আবির অরণ্য এসে অনেক অনেক কিছু আপনাকে দেখাইছে, ঠিক আছে। তো এখন আমি আপনাকে অনেক কিছু দেখাবো। এখন আমি আপনাকে এখন অ্যানাকোন্ডা দেখেন, আমি আপনাকে অনেক কিছু দেখাবো। চলে গেছে বলে দেখেন সোনার চরে, দেখছেন কত সুন্দর জায়গা। এটার ভিতরে অনেক কিছু থাকে, ঠিক আছে, সাপ সুপ বান্দর বাঘ। এটার ভিতরে এখন ঢুকবো আমরা সবাই মিলে, তো দেখবো আমরা এটার ভিতরে কি আছে। দেখছেন আবি কিভাবে অরণ্যে গেছে। আমরা এটার ভিতরে এখন দেখবো যে এটার ভিতরে কি আছে, সবাই মিলে আমরা এখন দেখতে যাবো। বন্ধু চলো ভিতরে যাইতে, দেখো কি অরণ্যে গেছে, কুলে আটতাছে। এখন আরে নাই বাচ্চা বলা ভাই, আমাদের বাচ্চা, আমাদের বাচ্চা নামতে দেব না, দেখুন বাচ্চা ভাই আজকে নামতে দেব না। আমরা এখন ভিতরে যাই, চলেন চলেন আমরা এখন ভিতরে যেতে পারি, দেখি কিছু পাওয়া যায় নি ভিতরে। ওয়াও সো ক্যামেরাম্যান এটা যাইতেছে, সো আমাদের অনেক আগে আগে সে যাইতেছে। সো দেখেন আমাদের ক্যামেরাম্যানের অবস্থা কি, আমাদের ক্যামেরাম্যান কিছু বলতে চায়। সো দোস্ত তুমি কি বলতে চাও সোনার চর আইসা, তুমি কিছু বলো। আইসা খুবই ভালো লাগলো, জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটাও খুবই ভালো। কোনো হইচই আছে? এত না, কোনো হইচই নাই, কিন্তু অনেক আনন্দ আছে। শাবাশ, আনন্দ থাকবে, কারণ এটা একটা আনন্দর জায়গা, খুবই একটা সুন্দর জায়গা, আনন্দ করার মতো একটা জায়গা, বুঝছো। নদীগুলো দেখে খুবই ভালো লাগতেছে, খুব অ্যামেজিং। সামনে বঙ্গোপসাগর, সামনে বঙ্গোপসাগর। হ্যাঁ এই তো সামনে, এত কাছাকাছি এসে পড়ছি। সবাইকে বঙ্গোপসাগর দেখাই নিব না আমরা। ওকে ঠিক আছে, ঠিক আছে, লেটস গো, আমরা যাই বঙ্গোপসাগর দেখাবো সবাইকে। বন্ধুরা সবাই গেঞ্জি খুলে লাইছে ফটোশুট করার জন্য। ওরা মানে ফটোশুটের জন্য যে এত পাগল, মানে আগে জানতাম না। দেখেন দেখেন কি অবস্থা, ওরা ফটোশুট করার জন্য এতটা পাগল, দেখছেন, দেখেন দেখেন, ঠিক আছে। মানে কি বলবো, তা সে তো মনে করেন যে তার কাছে তো টাইগার শ্রফ কোনো চান্স নাই, তার যে সিক্স প্যাক বডি খুবই ভালো লাগতেছে। দোস্ত তুমি এত মানে ফটোশুট করার জন্য পাগল, সে এখন দৌড়াইতেছে, দেখেন দেখেন দেখছেন, সে লজ্জা পাইছে, সে অনেক লজ্জা পাইছে, সে অনেক লজ্জা পাতি। থাকতো আর যাবো না, আসো আসো। দেখেন তারা মানে কি পাতা কিসের যেন একটা পাতা দিয়ে তারা ঘর বানাইছে, তারা এই ঘর বানায় তারা মানে থাকে। সো অনেকই ভালো, ঠিক আছে। দোস্ত তোমার চিন্তা ভাবনা করছি, তোমার বিয়া করে তোমার এইসব ঘরে দিয়া যাম, তোমার এখানে বিয়া দিয়া যাম, তোমার ঢাকা নেবো না, তোমার চিন্তা করতেছি। দেখছেন আমার বন্ধু ঢুকাইছে, ওরা এখানে বিয়া দিম। আপনারা কি বলেন, ওরা এখানে বিয়া দিয়ে এখানে ওরা থুয়া যাম, ঢাকা নেওয়ার দরকার নাই, কি বলেন? হ্যাঁ দোস্ত রাজি, বরিশাল বিয়া করবো, ও অনেক রাজি, ঠিক আছে। সো এখন আমরা বন্ধু রাকিবের কাছে যাব, যার বোনের বিয়েতে আসছি। সে আমার একটা বেস্ট ফ্রেন্ড, এক কথা বলতে গেলে আমার ভাই। এখন তার কাছে যাব, সে দৌড়ে অনেক আগে চলে গেছে, ঠিক আছে রাকিব। আমরা দৌড়ে তার কাছে যাই, খুবই ভালো লাগবো। এই যে দেখেন এখন রাকিব আপনাদের বলবে না ভাই, আমি বলবো ধরেন মিয়া, ভাই মিয়া কি করেন মিয়া, কথা কইতে পারেন, ধরেন মিয়া, ধরেন মামারে ধরে, মামার তো কইব, ধরেন কি কম সামনে ধরেন না, চেহারা যে অবস্থা হয়েছে মিয়া ভাই, ঠিকই চড়াইছি, চড়ে আইছি মামার কথা বলছি। হাই গাইস, একটা বরিশাল সোনার চর, ঠিক আছে। তো এটা আমাদের শেষ এরিয়া বা শেষ এলাকা। আমরা মানে বরিশালের সন্তান, আমাদের কিছু ফ্রেন্ড আসছে ঢাকা থেকে, ওদের নিয়ে আমরা এই জায়গায় ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। তো জানি না এটা কেমন লাগে, হয়তোবা আমাদের বলতে খুব লাগে, আমরা এই দেশের ছেলে বা এরকম জায়গা আমাদের দেশে আছে, ঠিক আছে। তো আমাদের মানে এটা নিয়ে অনেক গর্ব হয় যে আমাদের দেশে এরকমের কিছু জায়গা আছে বা আছে। কিন্তু যারা ঢাকা থেকে মেহমান যারা আসছে এই জায়গায়, ওদের কেমন লাগছে বলতে পারবো না যদিও, কারণ ওদেরটা ওদের ব্যাপার, কিন্তু আমাদের এলাকা আমাদের কাছে অনেক ভালো বা ভালো লাগে, এটাই আর কি, ঠিক আছে। তো আপনাদেরও যদি ভালো লাগে কখন, আপনারা সোনার চরে আসবেন ঘোরার জন্য, ঠিক আছে।
সোনারচরের কিছু কিছু দৃশ্য দেখাইছো, দেখেন সোনারচরটা আসলে কতটা সুন্দর, কতটা একটা ইমেজিং একটা জায়গা। এতটা সুন্দর একটা জায়গা আইছি। সো আমার কাছে যদি ড্রোন থাকতো তো আপনাদের দেখাতে পারতাম আসলে সোনারচরটা কত বড় একটা দ্বীপ নিয়ে, মানে একটা দ্বীপ, হ্যাঁ। আর এতটা সুন্দর, মানে যদি আমার কাছে ড্রোন থাকতো সো আপনাদেরকে দেখাতে পারতাম কতটা মানে একটা সুন্দর জায়গা। সো আপনি দেখলে বুঝতে পারতেন। সো আমার কাছে ড্রোনটা নাই, যার কারণে আমি ড্রোন শ্যুট করতে পারলাম না। এটার জন্য আমি আসলে ভেরি দুঃখিত, হ্যাঁ। কেননা আমার কাছে ড্রোনটা এখন নাই বর্তমানে, তার জন্য আমি আপনাদেরকে কইরা দেখাতে পারি নাই ড্রোন শ্যুটটা। দেখেন না সবাই কি খুশি, মানে যাওয়ার জন্য সবাই আসছে এদিকে। বাইরে এরা তো মানে কোনো মানে এরা কি এর মধ্যে মানে একটা ফিলিংস নাই, যারা এত সুন্দর একটা জায়গা আইছে এর মধ্যে কোনো একটা ফিলিংস নাই। ওই সাপ 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 দেখবো এখন আমরা, সাপ সাপ। আমরা এখন কই যাইতাছি, মানে সোনারচরের অনেকটা ভিতরে ঢুকতেছি, মানে বাগান বাড়ির ভিতরে, মানে কি বলবো কখন আসি নাই, খুব ভয় করতেছি। ইমেজিং দেখেন সব হলো গাছপালা দিয়ে ভরা, মানে দেখেন না সবাই ফটোশুট করতেছে, কিন্তু আমার খুব ভয় করতেছে। দোস্ত তোরা কি আমার মারতে নিয়ে এসেছিস নাকি? আমরা আফ্রিকার জঙ্গলে আছি, ঠিক আছে? সবাই মারবি নাকি? এখানে অনেক ককরোচ মকরোচ পাবো আমরা, সেখানে দেখেন না সবাই ফটো সবাই ব্যস্ত। রাকিব ভাই ঘুরেন, রাকিব ভাই কিছু বলেন। হ্যাঁ ভাই তো মনে করেন তার বোনের বিয়ে দিয়ে একদম সুখা মুখা শেষ ভাই। আমার আর দেখায় না ভাই, আরে সমস্যা নাই, লজ্জা পায় না তো, লজ্জা কেন পাচ্ছেন? ছি, আপনি কি মেয়ে মানুষ নাকি? ঠিক আছে, পুরুষ মানুষ তো। দেখেন আমাদের একটা মামা আছে, সে সব জায়গা সব চিনে, সে আমাদের সবকিছু চিনে, সে আমাদেরকে নিয়ে যাইতাছে কোন জঙ্গলের মধ্যে যাইতাছি। আড়েন তাড়াতাড়ি আড়েন। দেখেন এখন আমরা মানে যাইতাছি, যাই ভাই আপনারা পিছিয়ে পিছিয়ে আহেন, আমার খুব ভয়, মাগো খুব ভয় করতেছে। অনেক করতেছে, কখনো ঢুকিনি না কোন গাছ গুছের মধ্যে আছি আল্লাহ আমা। সো গাইস বের হয়ে গেছি, আমার খুব ভয় করতেছে, আমি ঢুকবো না। সো আমি বাইরে হয়ে গেছি, ওরা যা করার করুক, না আমার ভালো লাগতেছে না, আমি বাইরে গেছি। আর একটা জিনিস জানতে পারলাম, মানে সোনারচর আইসা এটা এমন একটা দ্বীপ, মানে কি বলবো, মানে একদম বঙ্গোপসাগরের কাছে, হ্যাঁ। এটা এমন একটা জায়গা, হ্যাঁ। সো এখানে মানে কোনো স্কুল কন মাদ্রাসা কন, হ্যাঁ, কোনো স্কুল মাদ্রাসা এসব কোনো কিছুর ব্যবস্থা নাই, যে মনে করেন তাদের বাচ্চাদেরকে, সব গ্রামের মানুষের বাচ্চাদেরকে যে তারা একটা শিক্ষার একটা দিব, মানে ওরকম কোনো ব্যবস্থা নেই। সো এটা সরকারের খুব দ্রুত উদ্যোগ নেওয়া দরকার, যেখানে কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য এটা করা খুবই দরকার, কারণ এখানে বহুত লোক বসবাস করে। সো তাদের বাচ্চাদেরকে যে তারা মানে শিক্ষা দিব, মানে এমন একটা কোনো ব্যবস্থা এই চরে নাই এখনও, সেটা এখনও হয় নাই। সো এই চরের কিছু মানুষের সাথে কথা বলে সেটা বুঝতে পারলাম, ঠিক আছে। সো আশা করি সরকার এটা খুব দ্রুত পদক্ষেপ নেবে এবং এখানে শিক্ষার যেভাবে হোক তারা ব্যবস্থা করবে। সো গাইস আমরা ব্লগের লাস্ট প্রান্তে চলে আসছি। এটা আমার ফার্স্ট ব্লগ। আসছিলাম অনেক হ্যাপি মুডে, রাকিবের বোনের বিয়েতে আসছিলাম। সো এখান থেকে আমরা ব্লগ করতে করতে আমরা এই একটা চরের সন্ধান পেয়েছিলাম অনেক লোকের কাছে জিজ্ঞেস করে। সো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে ধরে, তো আমাদের ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তো আশা করি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আরও ভালো ভালো কিছু দেবো ইনশাল্লাহ।